ইন্সপেকশন দেখবো। তো ইন্সপেকশনে আমরা দেখবো হচ্ছে শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য প্রিকর্ডিয়াম, এক একটা করে বলি। শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য চেস্টে হতে পারে পেকটাস এক্সক্যাভিটাম বা পেকটাস ক্যারিনেটাম। পেকটাস এক্সক্যাভিটাম হচ্ছে গর্তর মতো, অথবা এটাকে ফানেল চেস্ট বলে। আর পেকটাস ক্যারিনেটাম যেটা, ওইটা হচ্ছে তোর মানে এরকম একটা বালজিং থাকবে, মানে পিজিয়ন চেস্ট, অ্যাজমাতে থাকতে পারে। প্রিকর্ডিয়ামের যে এবার শেপ, প্রিকর্ডিয়াল বালজিং থাকতে পারে উপরে, অথবা প্রিকর্ডিয়াল ডিপ্রেশন থাকতে পারে। প্রিকর্ডিয়াল বালজিং এটা হতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য, স্কোলিওসিসের জন্য, ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য। আর প্রিকর্ডিয়াল যে ডিপ্রেশন, এটা হতে পারে ডেভিয়েশন অফ অ্যাপেক্স পিট, মানে হার্ট কোনো কারণে সরে গেলে এখানে একটা ডিপ্রেশন হতে পারে। এরপরে দেখবো হচ্ছে কোনো এনগর্সড ভেইন আছে কিনা। কোনো এনগর্সড যদি ভেইন থাকে, এটা সুপিরিয়র ভেনা ক্যাভাল অথবা ইনফিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের জন্য থাকবে। কোনো স্কার মার্ক আছে কিনা, যদি মিড স্টার্নাল কোনো স্কার মার্ক থাকে তাহলে সেইটা হবে হচ্ছে বাইপাস সার্জারির জন্য, অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্টের জন্য। সাব মেমারি যদি কোনো এখানে স্কার মার্ক থাকে তাহলে হচ্ছে তোর মাইট্রাল ভালভোটমির জন্য। আর যদি হচ্ছে ইনফ্রাক্ল্যাভিকুলার মানে সাব ক্ল্যাভিকুলার এখানে যদি কোনোটা থাকে তাহলে হচ্ছে তোর প্লেসমেন্ট অফ দ্য পেসমেকার অথবা প্লেসমেন্ট অফ দ্য ডিফিব্রিলেটরের জন্য। এরপর দেখবো কোনো ভিজিবল পালসেশন আছে কিনা। এপিগ্যাস্ট্রিক পালসেশন, এইটা হচ্ছে কোনো লিন থিন পেশেন্ট, ক্যাকেকশিক পেশেন্ট তার নর্মালি এপিগ্যাস্ট্রিক পালসেশন পেতে পারে, অথবা প্যাথোলজিক্যালি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পেতে পারে। এরপর যদি ওনার প্যারাস্টার্নাল এই রিজিয়নে যদি কোনো হচ্ছে ভিজিবল পালসেশন থাকে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য পেতে পারি। সুপ্রাস্টার্নাল যদি কোনো পালসেশন পাই, সেটা অ্যাওরটিক অ্যানিউরিজম হতে পারে। আর প্যাথোলজিক্যালি এপিগ্যাস্ট্রিকে অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজমেও হচ্ছে এখানে কোনো ভিজিবল পালসেশন পাওয়া যেতে পারে। আর এছাড়া অন্যান্য পিগমেন্টেশন দেখবো, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবো, এগুলো হচ্ছে চলে গেল ইন্সপেকশন। ইন্সপেকশন হচ্ছে একবার এখান থেকে লেভেলে দেখবো, আর একবার হচ্ছে ওনার 2 লেভেলে, আর হচ্ছে যদি হেডের এখানে ফাঁকা থাকে তাহলে এখানে দেখবো। এরপর চলে আসবো প্যালপেশন। প্যালপেশনে হচ্ছে প্রথমে দেখবো অ্যাপেক্স পিট। তো অ্যাপেক্স পিট এই মাইট্রাল এরিয়া থেকে হাত দিব, তো এখানে যদি অ্যাপেক্স পিটটা ফিল করতে পারি তাহলে যেমন এখানে আমরা ফিল করা যাচ্ছে, তাহলে এখানে ইন্টারকোস্টাল স্পেসটা হচ্ছে আগে মেপে নেব। ইন্টারকোস্টাল স্পেস এখানে 5th ইন্টারকোস্টাল স্পেস, তারপর মিড স্টার্নাল লাইন থেকে মেপে নেব। তাহলে হচ্ছে 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন, অথবা যেটা আসবে সেটা। যদি অ্যাপেক্স বিট এখানে না পেতাম তাহলে ওনাকে লেফট ল্যাটারাল পজিশনে নিতাম, নিয়ে অ্যাপেক্স বিটটা হচ্ছে ট্রেস করতাম। তো ট্রেস করার পর আবার লেফট ল্যাটারালেই মাপতাম নাকি সোজা করে লেফট মাপবো? ল্যাটারালের পরে ওনাকে আবার সোজা করতাম, সোজা করার পরে মাপতাম। তো অ্যাপেক্স বিট এখানে ট্যাপিং হতে পারে, থার্স্টিং হতে পারে, হিভিং হতে পারে, ডিফিউজড হতে পারে, ডাবল পিক হতে পারে। তো হচ্ছে ট্যাপিংটা ইম্পর্টেন্ট, মাইট্রাল স্টেনোসিসে ট্যাপিং পাওয়া যায়। হিভিং আর থার্স্টিং এই দুটাই ফোর্সফুল। হিভিংটা ফোর্সফুল হবে, ফিঙ্গারকে লিফট করবে এবং সাস্টেইনেবল হবে, অ্যাওরটিক স্টেনোসিসে পেতে পারি। আর যেটা হচ্ছে থার্স্টিং, এটাও ফোর্সফুল, এটাও ফিঙ্গারকে লিফট করবে, বাট এটা নন সাস্টেইনেবল। তো এরপরে হচ্ছে অ্যাপেক্স বিট দেখলাম। অ্যাপেক্স বিট দেখার পরে দেখবো হচ্ছে লেফট প্যারাস্টার্নাল হিপ, না তার আগে থ্রিল দেখবো। থ্রিল হচ্ছে এইটা দিয়ে হচ্ছে ফিল করব। তো এই 4টা এরিয়াতে দেখে নিব। তো এটা দেখার আগে হচ্ছে ক্যারোটিড পালসে হাত রাখবো। এটা হচ্ছে মাইট্রাল এরিয়া, তারপরে ট্রাইকাস্পিড এরিয়া, তারপরে পালমোনারি এরিয়া, তারপরে হচ্ছে অ্যাওরটিক এরিয়া। মাইট্রাল এরিয়া যেখানে অ্যাপেক্স বিট দেখলাম, এটা 5th ইন্টারকোস্টাল স্পেসে। 4th ইন্টারকোস্টাল স্পেস লেফট সাইডে স্টার্নারের যে লেফট বর্ডার, ওইখানে দেখবো হচ্ছে ট্রাইকাস্পিড। সেকেন্ডে দেখবো হচ্ছে পালমোনারি মানে লেফট সাইডে, আর সেকেন্ডে রাইট সাইডে দেখবো হচ্ছে অ্যাওরটিক। তাহলে মাইট্রাল, ট্রাইকাস্পিড, পালমোনারি, অ্যাওরটিক, এই 4টা জায়গায় থ্রিল দেখে নিব। এবং এই সময় হচ্ছে ক্যারোটিডে হাত রাখবো। যদি ক্যারোটিডের সাথে কোয়েনসাইড করে তাহলে সিস্টোলিক, যদি ক্যারোটিডের সাথে কোয়েনসাইড না করে তাহলে হচ্ছে ডায়াস্টোলিক। এরপরে দেখবো হচ্ছে প্যারাস্টার্নাল হিপ। এটা হচ্ছে হাইপোথিনার ইমিনেন্স দিয়ে প্যারাস্টার্নাল হিপ দেখবো। যদি কারো লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, তাহলে প্যারাস্টার্নাল হিপ এখানে পেতে পারি। আর সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে দেখবো প্যালপেবল P2। এই প্যালপেবল P2টা ফিল করতে পারে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে। এরপর হচ্ছে দেখবো অসকালটেশনে প্রথমে হচ্ছে হার্ট সাউন্ড শুনবো। তো হার্ট সাউন্ডে হচ্ছে এই 4টা এরিয়াতে হার্ট সাউন্ড শুনবো। তো হচ্ছে ক্যারোটিডে আবার আমি হাত দিব, যদি কোয়েনসাইড করে তাহলে সিস্টোলিক, আর না করলে ডায়াস্টোলিক। ক্যারোটিডে হাত দিব। এরপর হচ্ছে প্রথমে দেখে নিলাম হচ্ছে মাইট্রাল এরিয়া, তারপর ট্রাইকাস্পিড এরিয়া, তারপর পালমোনারি এরিয়া, তারপর হচ্ছে অ্যাওরটিক এরিয়া। এখন মাইট্রাল রিগার্জিটেশনের যে মারমারটা, এটা এক্সিলাতে রেডিয়েট করে। তো এটা তার জন্য এক্সিলাতে দেখে নিব। আর অ্যাওরটিক স্টেনোসিসের যেটা, এটা ক্যারোটিডে রেডিয়েট করে, তাহলে অ্যাওরটিক স্টেনোসিসেরটা দেখে নিব ক্যারোটিডে। এই পাশে একবার দেখে
রেডিয়েশন। আর অনুপ্রযোগ সবই আছে আপনার। সবই আছে। আর মাইট্রাল যে স্টেনোসিস এইটার জন্য হচ্ছে ম্যানুয়েভার করা লাগবে। তো এটা বেল দিয়ে দেখবো, বেল দিয়ে এখানে দিব, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে করবো, করার পরে ওনাকে বলবো যে আপনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন। এইভাবে দেখবো মাইট্রাল স্টেনোসিসের মারমারটা। আর যেটা অ্যাওর্টিক রিগার্জিটেশন, এটা পেশেন্টকে বসাবো, ওনার লেফট থার্ড আর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, এখানে বেল দিব, ওনাকে বসিয়ে লিনিং ফরওয়ার্ড সামনের দিকে বেন্ড করব। বেন্ড করার পরে ওনাকে বলবো আগের মতো শ্বাস নেন, শ্বাস ছাড়েন এবং ধরে রাখেন। তাহলে এটা হচ্ছে দেখে ফেললাম। তাহলে 2টা রেডিয়েশন, 2টা ম্যানুয়েভার শেষ, এটাই মোটামুটি হচ্ছে কার্ডিও।